লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে কে যে চিরকালের মতো আপনজনদের ছেড়ে চলে গেল। উমায় কি শোনাবো, বাড়ির কর্তা রয়েছেন, তার দুধ খই না এনে তুমি আগে আর কত শেখাবো তোমাদের। এই তো মা, আমি নিয়ে এসছি তো বাবার দুধ খই। ঠিক আছে, নিন বাবা। বাবা ওকে 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 মিষ্টি দিচ্ছ নাকি? হ্যাঁ, দেখছো না কোনাটা ভাঙা? আমি এক্ষুনি বদলে দিচ্ছি। নিন বাবা। এটা কি হলো সোনা জেঠি? আমি এই মিষ্টি খাবো না। এই যা দিয়েছি তা চুপ করে খেয়ে নিবি, একটাও কথা বলবি না। এই নাও। কি করছো? তোলো 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 তোলো, আমায় ফুলকো ফুলকো লুচি দাও, আমি লুচি খাই না। হ্যাঁ ঠিক আছে, এই নাও। এ কি, আমার পোচের কুসুমটা ফাটালো কে? আচ্ছা এসব কি হচ্ছে বলো দেখিনি শোনাবো? ছেলেটা দিনে একবার খায়, মাত্র দুখানা ডিমের পোচ, তাও ভেঙে ফেললে? না না মা, ঠিক আছে, আমি এক্ষুনি করে নিয়ে আসছি, এক্ষুনি আনছি ফুল ঠাকুরপো। শোনা বৌদি, আমার পোচের কুসুমটা যেন না ফাটে, ওকে? লাটের পাট হয়েছে একেবারে, আমাকে যেন দাসমাতি রেখেছে। বলছি, রবিনের সমস্যার পুরোপুরি সমাধান হয়েছে তো? নতুন করে আবার কোনো সমস্যার উদয় হবে না তো? না না বাবা, কোনো সমস্যা হবে না, ওটা একদম মিটে গেছে। আর তাছাড়া হসপিটালকে ম্যানেজ করে নেবো, হসপিটাল বলে দেবে ওটা বেওয়ারিশ লাশ, আমাদের মাথা ঘামানোরই দরকার নেই। এটা তুই কি বলছিস সোনাদা? জেঠুমনি, রবীন্দ্র তো আমাদের অনেক পুরনো কর্মচারী, ওনার ঠিক করে সৎকারটা হবে না তো? আত্মীয় স্বজন না থাকলে কি করা যাবে? কেন ফালতু ঝামেলা করছিস কুশ? কিরণ, রবীন্দ্র এতদিনের কর্মচারী রে, এতটা অসম্মান করতে পারবো না। উনি যখন আমাদের ফ্যাক্টরিতে কাজ করে এসেছেন তখন আমরাই ওনার ফ্যামিলি, ওনার সৎকার আমিই করব। চুপ করো না তুমি, ছাড়ো না। জেঠুমনি তুমি বলো না, আমি কি ভুল কিছু বললাম? আমি যদি রবীন্দার সৎকার করি তুমি কি অসন্তুষ্ট হবে? ঠিক আছে কুশ, তোর যখন মন চাইছে তুই কর, দেখি ব্যবস্থার যেন কোনো ত্রুটি না থাকে, আর শ্মশান বন্ধুদের খাওয়ানোর ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে জেঠিমনি, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমি হাসপাতালে যাচ্ছি। ওরা কাকাই দাঁড়াও দাঁড়াও, সকালবেলা খালি পেটে বাইরে যেতে নেই। এই নাও, এটা খেতে খেতে যাও।
কবে যে বাড়ির এই চিত্রটা পাল্টাবে। সবার জন্য আলাদা আলাদা খাবার আসছে, কারো ফুলকো লুচি, কারো ডবল পোচ, কারোর খাবারে পান থেকে চুন খসার উপায় নেই। আর বাড়ির একটা ছেলে যে না খেয়ে বেরোচ্ছে, সেদিকে একটা বাচ্চা মেয়ে ছাড়া আর কারো খেয়াল নেই। তোমাদের প্রাণে কোনো মায়া দয়া নেই? আমার মামাটা এই অবস্থায় পড়ে আছে, আর শুধু টাকা 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 করে যাচ্ছ। এই বলছো টাকা কোথায়, এই বলছো পুলিশকে খবর দিতে হবে। এগুলো কেন করছো গো? দেখো, এই নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাইছি না। এইসব মারধরের কেসে আগে পুলিশকে ইনফর্ম না করে আমরা পেশেন্টকে টাচ করতে পারবো না। বললেই হলো পুলিশ ডাকতে হবে। ডাকো, পুলিশ ডাকো, আমি তোমাদের নালিশ করে দেবো। দেখবে তখন আমার মামার যদি কিছু খারাপ হয়ে যায় না অবস্থা, তো তোমাদের সব দায় নিতে হবে, কিন্তু আমি বলে দিলাম। আরে তুমি তো জোর জুলুম করছো, একটু একটু বোঝার চেষ্টা করো। ও দিদি, টাকা পয়সা নিয়ে ভাবছো আমি টাকা পয়সা দিয়ে দেবো? যদি না দিই আমাকে মারো, ধরো, বকো, যা খুশি করে আমি মাথা ব্যথা নেবো। শুধু আমার মামার চিকিৎসাটা শুরু করে দাও না। অনেক দূর থেকে এসেছি গো, এই মুর্শিদাবাদ থেকে। আর দেরি হলে আমি বাঁচাতে পারবো না। সত্যি বাবা, আজকাল এই হসপিটাল নার্সিং হোম গুলো যা হয়েছে না, মুমূর্ষু রোগীদের ফেলে রেখে সব টাকা টাকা করে যায়। আগে চিকিৎসার ব্যবস্থাটা করুন। এই জন্য বেটারা মার খায়, আর মার খাওয়াই উচিত। এই যে ম্যাডাম, ফোনটা রেখে লোকটাকে দেখুন, ব্যবস্থা করুন চিকিৎসার। মেয়েটা তো বলছে সব টাকা পয়সা মিটিয়ে দেবে। হ্যাঁ, আমরা শুনুন তো, কি আমরা করছেন? আমরা সব পাবলিক, জানেন তো? আচ্ছা, আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, এখানে অন্য পেশেন্টরাও আছে। আমি ভর্তি নিচ্ছি ওনাকে। তোমার মামার নামটা একটু বলো। হ্যাঁ, বংশী বাঘ। ভর্তি নেবে না মানে? নাও, এই ফর্মটা নাও, এইটা ফিল আপ করবে, ঠিক আছে? নাম, ঠিকানা, বয়স পরিষ্কার করে লিখবে, আর টাকার ব্যবস্থাটা করো কিন্তু। ও বাবা, এ তো আমি কিছুই বুঝতে পারছি না, সব তো ইংরেজি। কি করি? এটা আমাদের ঠিক হচ্ছে না। কুজদাকে মিথ্যা কথা বলাটা উচিত নয়। আমি বরং ওকে... ওই, কিচ্ছু করবি না, ঠিক আছে? একদম কোনো কথা হবে না, মুখ বন্ধ। সংস্থারের অর্ডার আছে, কুজদা যেন কোনোভাবে জানতে না পারে দেশের বাড়িতে রবীন্দার বউ মেয়েরা আছে। এসো তাড়াতাড়ি। এই, তোমাকে ডাকছে। এটা হয়ে গেছে, একটু দেখুন না। হয়ে গেছে 3 দিন। আর ওই দাদারা তোমার মামাকে নিয়ে যাচ্ছে, ওদের সাথে চলে যাও। বডি
বডি কখন রিলিজ করবে? কুজদা আমি ওই তো ডাক্তারবাবু। এক মিনিট ডক্টর। কুজদা কি বলেন ডাক্তার? ওনারা বলছেন বডি রিলিজ করতে এখনো বিকেল হয়ে যাবে। আরে আরে কি করছিস কি? উফ বাবা, এইটুকু চিনি দিচ্ছিস? এইটুকু চিনি দিলে এবাড়ির কেউ খাবে? জানিস না মিষ্টি মিষ্টি রান্না ছাড়া এবাড়ির কেউ খায় না। ভালো করে পেঁয়াজটা কষা। এবাড়িতে তো আবার লাল লাল মাংস ছাড়া ছেলেদের মুখে রোচেই না। উফ, দিদি ভাই নেই বলে বাড়িতে যেন আর কোনো বউ নেই, আমাকেই করতে হবে সব। কেন রে বাবা? এই তুই এদিকে কান পেতে কি শুনছিস? হ্যাঁ, তুই তো নিজের কাজে মন দে। চোর চোর। এই ফুলবো, ফুলবো। হ্যাঁ সোনাদি আসছি। সত্যি আসছি। হ্যাঁ সোনাদি, ডাকছিলে গো? হ্যাঁ ডাকছিলাম। আসলে সকাল থেকে রান্নাঘরে সব কাজ তো আমি একাই করে যাচ্ছি, আমার তো বাড়িতে আরো অন্য কাজ আছে। হ্যাঁ, এবার তো একটু এদিকটা দেখ। কাজ আছে, কাজ আছে না ছাই। শুধু তো বাড়ির সবার উপর ছড়ি ঘোরাবেন উনি। ওনার কথায় খালি উঠতে হবে, বসতে হবে। যত মাংসের গন্ধ। মাংস রান্না হচ্ছে। দেখি তো, আমাকে একটু দে তো, মশলাটা ভালো করে কষানো হয়েছে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, একটা আলুতে আলুতে আলুতে। মিষ্টিটা না ঠিক বুঝলাম না। এক কাজ কর, আরেক পিস দে তো, একটু বোঝার জন্য। দে দে। ভালো সেদ্ধ হয়নি রে এখনো। সবে তো কিছুক্ষণ আগেই বসালাম ছোট বৌদি। না না, মনে হচ্ছে নুনটা ঠিক পরিমাণে পড়েনি, তাই জন্য ভালো সেদ্ধ হয়নি। আর কাজ কর, তুই আরেকটা পিস দে দেখি। দে 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 দে। টেস্ট করতে করতে পুরো কড়াইয়ের মাংস দেখছি ছোট বৌদি একাই শেষ করে দেবে। জয় বাবা ভোলা মহেশ্বর, এবার যেন মামাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি ঠাকুর। আপনার মামার চিকিৎসা শুরু করে দেওয়া হয়েছে। এবার কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে। কাউন্টারে এসে টাকাটা জমা দিয়ে যান। এই রে, টাকা জোগাড় করব বলে তো দিলাম, কিন্তু টাকা জোগাড় করবোটা কোথা থেকে? হাত তো পুরো খালি। আর কলকাতা শহরে তো কাউকে চিনিও না। বাবা এই শহরে থাকে ঠিকই, কিন্তু ঠিকানাটাও তো জানি না। কি করবো এখন? কোথায় খুঁজবো বাবাকে? তোর ও বাবা, মাত্র 200 টাকা পড়ে আছে, এই টাকা দিয়ে আর কি হবে? এই তো। এই নিন আমাদের কোম্পানির কার্ড, আপনি আসুন। কিন্তু আমি সেখানে গিয়ে কি করব? না না, আপনি আগে আসুন, আমি তো ওখানে থাকবো। ঘোষবাবুর সঙ্গেই বরং দেখা করি। ইনি ছাড়া তো এই শহরে কাউকেই চিনি না। মানুষটা তো ভালো, বললে নিশ্চয়ই সাহায্য করবেন।
রান্নাঘরে কি করছো ফুলবো? আয় আয়। উফ, হে বউ আমার কাজের নেই, খালি অকাজ করতে আছে। ফেললে তো বাবা ঠিকানা, ফেললে তো কি? না না না, আমি নিজের চোখে দেখলাম ঝনাত করে বাটিখানা তোমার হাত থেকে পড়লো, আবার বলছে না না না। পুতুলের মতো ঘটঘট করে মাথা নাড়ছো কেন? আরে তো মহাজালা, তুমি ওদিক ফিরে আছো কেন? আমি তো এইদিকে তাকাও না। মা কি বলবো? হ্যাঁ মানে আসলে মাংসটা কেমন রান্না হয়েছে সেটা একটুখানি চেখে দেখছিলাম। আপনার গলা শুনে না ভয় আর ভক্তিতে বাড়িটা পড়ে গেল। অতি ভক্তি চোরের লক্ষণ মা, সেটা আবার ভুলে যেও না যেন। আমি তুলছি। এই 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 এই, কই দেখি তোমার পা দেখি। কি ব্যাপার? পায়ে যেন বাসি আলতা মনে হচ্ছে। কি ব্যাপার, তুমি চান করে আলতা পরোনি? না মা, আসলে না 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 না, ফুলবো খুব ভালো করেই জানো যে এই পরিবারে সব হাল ফ্যাশনের সাজগোজ তো চলে না মা। হ্যাঁ, তোমার শ্বশুর মশাই সব হাল ফ্যাশনের সাজগোজ মোটে পছন্দ করেন না। কি আশ্চর্য, যে পরিবারের সম্পদই হচ্ছে সিঁদুর আর আলতা, সেই পরিবারে বাড়ির বউ পায়ে আলতা না দিয়ে ঘুরবে? হ্যাঁ, তুমি আলতা পরনি কেন? হ্যাঁ মা সরি, হ্যাঁ ভুল হয়ে গেছে। আমি 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 এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে পড়ে আসছি। হ্যাঁ মা। শোনো। হ্যাঁ মা। আমার মতো শাউরি পেয়েছো বলে না বলতে গেলে, কথাটা মনে রেখো। হ্যাঁ, পড়তে আমার শাউরির পারলে তাহলে বুঝতে কত ধানে কত চাল। বাড়ির বউদের কোনো ভুল চুক হওয়াই শোভা পায় না, বুঝেছ? হ্যাঁ মা বুঝলাম। যাও। বুঝবো আবার না, আমার শাশুড়িও তো কম যায় না। কিছু বললে নাকি? হ্যাঁ মা। না মা, আমি কিচ্ছু বললাম না। আমি বলছিলাম যে আমি একেবারে উপরে গিয়ে মোটা করে আলতা পরে আসছি, কেমন? এক্ষুনি যাচ্ছি। যাক বাবা, এবার মনে হয় ঠিক জায়গায় এসে পড়েছি। কুশবাবুর সাথে দেখা হলে বাঁচি এবার। দাদা 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 শুনুন না, বলছি আমি না কুশবাবুকে খুঁজছি, একটু দেখা করে দিন না গো। না না, কুশদার সাথে এখন দেখা করা যাবে না। এরকম বলছো কেন? আমি বেশি সময় নেব না গো, আসলে আমি না অনেক দূর থেকে এসেছি, একটু দেখো না। আর না না, মানে কুশদা এখন ফ্যাক্টরিতেই নেই, আসেনি। আমাদের একজন লেবার হঠাৎ করে মারা গেছে, তাই হাসপাতালে গেছে। আর ওইদিকে তার সৎকার টৎকারেরও তো ব্যবস্থা করতে হবে। যা, কি হবে আমার এখন? আচ্ছা, আরেকটা কথা শুনুন, বলছি উনি কি আজকে আসবেনই না এখানে? সেটা বলতে পারবো না। শুনুন না, বলছি ওনাকে কোথায় গেলে পাবো বলুন তো? ওনার বাড়িতে একবার গিয়ে দেখতে পারেন। বাড়ি? হ্যাঁ, মানে উনি সব কাজ ছেড়ে তো বাড়িতেই ফিরবে। ঠিকানা আছে? হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। এই নিন, এই ঠিকানায় চলে যান, পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। কুশবাবুর বাড়ি, বেশ বড় লোক তো। যাই। এই দাঁড়াও। কে তুমি? কোথায় যাচ্ছ? আমি বাড়ির ভেতরে যাচ্ছি। বাড়ির ভেতরে যাচ্ছি মানে? তোমাকে তো বাবু আমি চিনি না। যে সে যখন তখন বাড়ির ভেতরে যাচ্ছি বললেই হয় নাকি? ও দাদা, বাড়ির ভেতরে না ঢুকলে বাড়ির লোকগুলোর সাথে কিভাবে কথা বলবো বলুন তো? আমাদের গ্রামে এসব হয় না বাপু, এমনি লোকের বাড়ি ঢুকে যায়। তোমাদের গ্রাম না, এখানে বাড়ির ভেতরে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়। তার সঙ্গে দেখা করতে চাইছো সেটা আমাকে জানাতে হয়। আচ্ছা যাকে, তুমি কোথা থেকে আসছো, কার সঙ্গে দেখা করবে বলো দেখি?
আমাকে না ওই ফ্যাক্টরি দাদাগুলো পাঠালো গো। আমি ওই কুশদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও কুশদা, আগে বলবে তো। আচ্ছা, এইখান থেকে সোজা চলে যাও, ঠিক আছে? যাও। বাহ, দারুণ খাতির তো লোকটার। যেখানেই ওর নাম বলছি সবাই ভালো মুখে পথ ছেড়ে দিচ্ছে। বেশ কেউকেটাকেও মনে হচ্ছে। শ্বশুরমশাই এটা পছন্দ করে না, ওটা পছন্দ করে না, হেন করে না, তেন করে না। আমার শাশুড়ি মার যত বাতিক। আলতা সিঁদুরের ফ্যাক্টরি বলে সারাক্ষণ আলতা পরে সিঁদুর পরে মডেল সেজে ঘুরে বেড়াতে হবে। তোর বাবা, সব সাজের সাথে মানায় নাকি? শুনছেন? আই মেয়ে, শোনো। ও মা, আপনি সেই বৌদি তো? এবার দেখে দেখে সাবধানে পাটা কেটে যাবে গো। দেখো দেখো। নিশ্চয়ই আলতা শিশি ভাঙলে, নিশ্চয়ই ফুলবো। এইভাবে মা লক্ষ্মীর বড্ড অপমান করো তোমরা। এই মেয়ে আবার কে? কোত্থেকে এলো? কি ব্যাপার? বলা নেই, কওয়া নেই, বাড়িতে ঢুকতে কে দিলে তোমার?